আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলায়। রমজান জুড়ে আমরা আছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে একজন প্রাজ্ঞ আলেমী দ্বীন উপস্থিত হয়েছেন, যিনি পত্রিকার ইসলামী লেখক, সম্মানিত খতিব এবং সুবক্তা মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফের বর্ণনা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে প্রকৃত মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। রমাদানে আমরা কিভাবে কোরআনের চর্চা করতে পারি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি সূরা বাকারা যে আয়াতুল কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছেন, যে রমজান মাস অন্যান্য মাসের মতোই ছিল। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে অন্যান্য মাসের চাইতে মর্যাদা সম্পন্ন, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ মাসে পরিণত হলো মাহে রমজানুল মুবারক। রমজানের সাথে কোরআনের সুনিবিড় সম্পর্ক রয়েছে, কারণ রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে খাতমে তারাবি পড়ি, 20 রাকাত তারাবি পড়ি, এবং রমজান মাসে আমরা কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারিমে একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি অক্ষরের সওয়াব দেবেন না, 10টি অক্ষরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমজানে 10টি নয়, 70 থেকে 700 পর্যন্ত বা তার চেয়েও বেশি সওয়াব মাহে রমজানে অর্জন করা যাবে। এই জন্য মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য খুব গুরুত্ব প্রদান করতে হবে। মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াত আরও বেশি এই জন্য করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কত গুরুত্বপূর্ণ আমাদের যে ঈমান, আমরা যেই পরিমাণ ঈমানকে আমরা রাখি তার চাইতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমান আরো মজবুতি হবে। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো মনে করি মাহে রমাদান তাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। আপনি কি বলেন? নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কোনো কারণে, অনিবার্য কারণে সে কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, এখন সে তো হতাশায় ভুগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে তার কাছে বসে বসে যদি শুধুমাত্র শ্রবণ করে, নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, শুনবে, ওয়া আনসিতু, চুপ থাকবে, এই দায়িত্বটুকু শুধু পালন করবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব কামাই করলো, আল্লাহ রাব্বুল আলামিন যিনি শ্রবণ করলেন শুনে শুনে চুপ করে বসে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামা দান করবেন। জি আলহামদুলিল্লাহ। আমরা আপনার আলোচনা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আজকের আলোচনায় আমরা আলোচনা করছি কোরআন নাজিলের মাস মাহে রমাদান সম্পর্কে। মাহে রমাদানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে কোরআন শোনাতেন, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তাহলে মাহে রমাদানে কোরআন তেলাওয়াত শোনা, মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী আমল করা, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আমাদের মা বোন যারা কোরআন তেলাওয়াত জানেন না, মাহে রমাদানে তারা কিভাবে কোরআন শিখবেন?
আপনি শুরুতেই বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখে এবং অন্যকে শিখায় তারা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি। এখন যিনি কোরআন তেলাওয়াত পারেন, মহিলাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যেই নারী ভালো কোরআন তেলাওয়াত পারে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। যদি একান্তই না পারা যায়, যিনি কোরআন তেলাওয়াত ভালো পারে তার কাছে বসে বসে তেলাওয়াত শোনা। কিন্তু মাহে রমজানে চুপচাপ বসে থাকলে চলবো না। মাহে রমজানে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত শেখার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে কোরআন তেলাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। বিশুদ্ধ নামাজ আদায়ের জন্য, নামাজ সহি হওয়ার জন্য প্রথম এবং মূল শর্ত হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কারণ প্রত্যেক রাকাতেই তেলাওয়াত করতে হয়। নামাজের মধ্যে এটা তো একটি ওয়াজিব আমল, কোরআন কেরাত প্রথম 2 রাকাত তো কেরাত পড়া ফরজ, এই জন্য ফরজটাকে গুরুত্ব দেওয়া লাগবে। কেরাত পড়া যেহেতু ফরজ, তাহলে মাহে রমাদানে কোরআন শিখলে এটা তো তার জন্য লাভ, কারণ নামাজের মধ্যে তো তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত তো ফরজ। হ্যাঁ, আমরা জানি সূরা ফাতিহা পড়ে আমরা কোরআন প্রত্যেক রাকাতে পড়ি। প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহা, এটা ওয়াজিব, অন্য অন্য রাকাতে ওয়াজিব, কিন্তু আমরা কেরাত যেহেতু পড়ি এটা ফরজ। এই ফরজ আদায় করার জন্য আমরা বিভিন্ন সময় মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ি, আমাদের হক আদায় হলো। কিন্তু একা যখন নামাজ আদায় করব তখন আমাকে নিশ্চয়ই কেরাত পড়তে হবে। তখন আমার যদি তেলাওয়াত শুদ্ধ না হয় আমার নামাজটি শুদ্ধ হচ্ছে না। এই জন্য যারা কোরআন তেলাওয়াত ভালো করে শুদ্ধ পড়তে পারে না তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে এবং দাবি হচ্ছে আপনারা এই মাহে রমজান থেকেই দায়িত্ব গ্রহণ করুন এবং দীপ্ত শপথ গ্রহণ করুন। আমরা একজন ভালো কারি সাহেবের কাছে আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখব, কারণ বিশুদ্ধ তেলাওয়াত ব্যতি রেখে নামাজ শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মাহে রমজানকে আমরা মোক্ষম সময় হিসাবে গ্রহণ করব যে আমরা তেলাওয়াত বিশুদ্ধ শিখব। এবং তেলাওয়াতের পাশাপাশি আপনি যেমনটি এক পর্যায়ে বলেছিলেন যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন থেকে আমাদের মেসেজগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে 114টি সূরার মধ্যে আমাদের জীবন পাথেও, জীবন চলার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য যে মেসেজগুলো দিয়েছেন এবং নবী রাসূলরা কিভাবে তাদের জীবনকে পরিচালিত করেছেন, আল্লাহ তাদেরকে কিভাবে চলার জন্য বলেছেন, সেভাবেই আমাদেরকে চলতে হবে এবং সেভাবেই আমাদের জীবন করতে হবে। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এটাই হচ্ছে রমজানের চাওয়া। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু। এই অনুষ্ঠান আগামীকাল প্রচারিত হবে এ সময়ে। সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetics.